বহুত কষ্ট বাবা, আমার বহুত কষ্ট। আমার স্বামী আজকে পঙ্গু। এই বিটে বাড়ি লোকজন আছে আমাকে, সবাই কইলো কি বিটে বাড়ি অর্ধেক বেশি বেড়াইছে, ওই ভিক্ষে করে বেড়াই। তুই একদিন আমার পাঁচ যায়। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম আবারও সুজন। আমি আজকে এখানে আসছি, এটা হচ্ছে আমাদের যশোর শহরের পাশেই। তো এই বাসার একটা খোঁজ পেয়েছিলাম যে কোনো মাধ্যম থেকে। তো এখানে আমি কিন্তু বিস্তারিত এখন বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি না কি পরিবেশ। তো চলেন তাদের কাছ থেকে শুনি যে কি পরিবেশ তাদের। আসেন। আসসালামু আলাইকুম কাকি। কাকি কেমন আছেন? ছেলে মেয়ে কয়জন আছে কাকি? তিনটে মাইয়ে, তার দুটো মাইয়ে বিয়ে দিয়েছে, তারা ওরা অশান্তি। আর বড় মাইটা তা পাগল, দুই জায়গা দিলাম। তা ছাড়িয়ে দিয়েছে, তার সেই মাইটা এনে তাই করে কমায় খায়। বহুত কষ্ট বাবা, আমার বহুত কষ্ট। বাজে আমি ভিক করি, আমার স্বামী হইতে চেষ্টা করি। তা আমি পিঠে বাড়ি টুকুন গোছাইনি। আমি মানুষ ডাকিলাম, তাকে কইলাম কি তোমরা আমার একটু সাহায্য তুলে দাও। তা কইলো কি তোমার পিঠে বাড়ি বেশি বেলা দাও। আমি ওই দোকানটায় যেটা একটু পাপড় মাপড় বেশি, বাদাম মাদাম বেশি। এই বিকেল হলে চলে যাওয়ানে গেলি বাজি আমাকে নুনের পয়সাটা তো হয়, ওই একটু যেই বসলি। তাই আমি একটু চালাই, তো আমার দোকানে কোনো মাল নেই। ওই পুকুরের মধ্যে পড়িয়ে যাচ্ছে দোকানটা আমার। তো আসলে বলার ভাষা কিন্তু নেই, যতই শুনছি ততই কিন্তু বলার ভাষা হারাই ফেলতেছি। এই পর্যন্ত ওই মাইনার একটা কাঠ কেউ করে দিতে পারেনি। ওই ভিক্ষে করে বেড়াই। তুই একদিন আমার পাঁচ যায় একটু কাজ বাজ ঠিক করলি, তা আর ফুল তুম জনের টাকা দেয় না, 200 টাকা দেয়। আজ বুঝ মানুষ। তো আসলে মানুষ কতটা অসহায় দেখেন, তার বড় মেয়ে প্রতিবন্ধী, সে কাজ করতে গেলে সে তার কাজের টাকাও পরিশ্রমের টাকাও কিন্তু লোকজন দিতে চায় না দুনিয়ায়। গ্রামে যায় আমার বড় মেয়েটা পাগলটা, তাই হচ্ছে কত দিয়ে জানে, কারের জামা কাটি দিয়ে আসে, কারো গোল পরিষ্কার করে দিয়ে আসে, কারো মাছ কুটে দিয়ে আসে। তাই কেউ হাফ কেজি চাল দেয়, 1 কেজি চাল। তার যে আকুতি আমি কি বলবো, যত শুনতেছি অবাক হচ্ছি। সকালে যদি কারো কাজে মাঝে যায়, তাদের দুটো ভাত খাই, তার বাড়ি এসে খাই মগরবের আজাদুলি রান্ধি মেরে। এর ভেতরে তো আগে দণ্ডতারা নিতে যায় না। আমার একটু সরম করে বলে আমি কারোর সাথে কইনি, সারাদিন না খাই থাকলাম। 20 টাকার আমাদের থেকে আমি জন্মেছি খাইতে, আমি বিক্রি করতে যাইনি কোনোদিন। কিন্তু আমি উপদান কারো কাছে কিছু পাইনি। আমার ঘর বাড়িগুলো একটু তোমরা একটুখানি চেষ্টা করে দাও। আমার একটা পুত নেই, একটা পুত্র সন্তান নেই আমার, তোমরা একটু করে দাও। আর আমি খুব অসহায় মানুষ, আজ 8 বছর বিক্রি করে খাচ্ছি আমি। অনেক জায়গায় দেখেন আমি অনেকের হেল্প করতে যাই বা করতে যাই, অনেক কাজগুলো করি আমরা। মানুষ এখনো এমন পরিস্থিতি আছে, আপনারা কল্পনা করতে পারেন আমাদের বাংলাদেশে তাদের কি চাহিদা আছে আপনি বলতে পারেন? তাদের কোন ধরনের চাহিদা আছে? তো এই জায়গা থেকে কি আমরা একটু পারি না নিজেদের ত্যাগ করে তাদের জন্য একটু মুখে খাবার তুলে দিতে? যদি আপনারা চান, যদি আপনারা ভালোবাসা দেন, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই কাকির মুখে খাবার তুলে দিতে পারবো, তার বাড়ি ঘরে একটু শোয়ার ব্যবস্থা করে দিতে পারবো। আমার না লাগবে টাকা পয়সা, না লাগবে কোনো কিছু, এই যে এত কিছু করতেছি, তাদের মুখে যদি একবার হাসি ফুটাইতে পারি না, তো অপটিলাক্স বিডির সার্থকতা ওইটুকু। সেই ভালোবাসা দেবেন, আমাদের সাথে থাকবেন, এইটা ব্যক্ত করে আজকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। ধন্যবাদ।